আজকের ভিডিওতেও আলোচনা করব, সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রশ্ন, স্নায়ু দুর্বল হলে কি হয়? অপশান হলো খিদে পায় না ঘুম পায়। উত্তর হলো ঘুম পায়। স্নায়ু দুর্বল হলে ঘুম হয়। প্রশ্ন, সুস্থ মানুষের নাড়ির স্পন্দন মিনিটে কতবার হয়? অপশান হলো 72 বার না 62 বার। উত্তর হলো 72 বার। সুস্থ মানুষের নাড়ির স্পন্দন মিনিটে 72 বার হয়। প্রশ্ন, ইউ গাছ কতদিন বাঁচে? অপশান প্রায় 2000 বছর না প্রায় 3000 বছর। উত্তর হলো প্রায় 3000 বছর। ইউ গাছ প্রায় 3000 বছর বাঁচে। প্রশ্ন, চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? অপশান হলো অমাবস্যা না পূর্ণিমা। উত্তর হলো পূর্ণিমা। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। প্রশ্ন, কোন প্রাণী উভয় লিঙ্গ? অপশান হলো কেঁচো না গিরগিটি। উত্তর হলো কেঁচো। কেঁচো উভয় লিঙ্গ প্রাণী। প্রশ্ন, গাছে বাসা বাঁধে কোন মাছ? অপশান হলো স্পিডিল মাছ না কাতলা মাছ। উত্তর হলো স্পিডিল মাছ। স্পিডিল মাছ গাছে বাসা বাঁধে। প্রশ্ন, কালো রাজহাঁস কোথায় দেখা যায়? অপশান হলো উত্তর আমেরিকায় না পশ্চিম অস্ট্রেলিয়ায়। উত্তর হলো পশ্চিম অস্ট্রেলিয়ায়। পশ্চিম অস্ট্রেলিয়ায় কালো রাজহাঁস দেখা যায়। প্রশ্ন, যারা বুকে হেঁটে চলে তাদের কি বলে? অপশান হলো সরীসৃপ না মেরুদণ্ডী। উত্তর হলো সরীসৃপ। যারা বুকে হেঁটে চলে তাদের সরীসৃপ বলে। প্রশ্ন, ভারতবর্ষের রাজধানীর নাম কি? অপশানগুলি হলো কলকাতা না নয়াদিল্লি। উত্তর হলো নয়াদিল্লি। ভারতবর্ষের রাজধানীর নাম নয়াদিল্লি। প্রশ্ন, কোন রঙকে শান্তি ও সত্যের প্রতীক বলা হয়? অপশান হলো সাদা রঙকে না সবুজ রঙকে। উত্তর হলো সাদা রঙকে। সাদা রঙকে শান্তি ও সত্যের প্রতীক বলা হয়। প্রশ্ন, শৌর্য ও তারুণ্যের প্রতীক কোন রঙকে বলা হয়? অপশান হলো সবুজ না গেরুয়া। উত্তর হলো সবুজ। সবুজ রঙকে শৌর্য ও তারুণ্যের প্রতীক বলা হয়। প্রশ্ন, বিদ্রোহী কবি কাকে বলা হয়? অপশান কাজী নজরুল ইসলাম না কালিদাস। উত্তর হলো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।